তারেক রহমান অনেক প্রতিশ্রুতি দিছে। 1350 টাকার গ্যাস 2000 টাকা 2200 টাকা দিয়ে আমাদের কিনতে হচ্ছে। বিগত স্বৈরাচারের আমলে আমাদের দেখা গেছে যে তারা এককেন্দ্রিকভাবে করছে। বাংলাদেশকে আগে দেখতে হবে, আমরা বাঙালিরা ভালো থাকে কিনা, বাংলাদেশ আপামর জনতা ভালো থাকে কিনা, সেটিকে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাদের খেয়াল রাখতে হবে। শেষ কোনো সাম্য ভেদাভেদ মতনৈক্য মতবিরোধ থাকবে না। 24-এর আন্দোলনে যারা প্রাণহানি বা শহীদ হয়েছে তাদের সেফটি, সামনের যে সেফটিটা এটা কিন্তু দরকার আছে। দর্শক, বাংলা এডিশনের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি ফয়সাল আহমেদ। জনমত আজকের বিষয়ে দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হতে যাচ্ছে সংসদের প্রথম অধিবেশন। সংসদে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে। সংসদকে ঘিরে সাধারণ মানুষের কী প্রত্যাশা, চলুন জানা যাক। আসলে এত বছর পরে দুইটা দল, আমরা অনেক দিন পরে দুইটা দল, সরকারি দল এবং বিরোধী দল একসাথে সংসদে দেখব। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে বিগত স্বৈরাচারের আমলে আমাদের দেখা গেছে যে তারা এককেন্দ্রিকভাবে করছে, তাদের দলীয় যারা নেতৃবৃন্দ ছিল তাদের এই সুবিধা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে যেহেতু জামাত একটা বিরোধী দল, আশা করব যে এখন আমরা জনগণ কিছুটা উপকৃত হব। আমার প্রত্যাশা একটাই, যেহেতু আমরা 24শে আগস্টের পরে ভয়াবহ একটা নির্যাতনের শিকার আমার যারা স্টুডেন্ট ওরা হয়েছে, সেই ক্ষেত্রে ওদের যেটা আশা ছিল যেটা হলো হ্যাঁটা আমি মনে করি এটা হলো এস্টাবলিশড হওয়ার দরকার। এটা হচ্ছে দেশের স্বার্থে, এবং যারা 24-এর আন্দোলনে যারা প্রাণহানি বা শহীদ হয়েছে তাদের সেফটি, সামনের যে সেফটিটা এটা কিন্তু দরকার আছে। এটা হতে পারে বিএনপি, হতে পারে জামাত, হতে পারে এনসিপি, সব মিলেই একটা ভালো সিচুয়েশন থাকা উচিত আমি মনে করি। দেশটা সুষ্ঠুভাবে চলুক এটা আমরা আশা করি। যেহেতু অনেক দিন পরে আমরা যেটা বলতেছি যে স্বাধীন একবার হয়েছে 71 সালে, 24-এ আবার হয়েছে, তো 24-এ যেটা হয়েছে এটা অবশ্যই আমি মনে করি দেশের জন্য ভালো, এবং দেশটা সুষ্ঠু শান্তিপূর্ণভাবে চলুক এটা আমি আশা করি। চাই যে দুই দল মিলেমিশে বাংলাদেশে আর কি সংসদ অধিবেশন হোক, কারণ আমরা তো সকলেই বাঙালি। এই বাঙালিরা যদি আমরা মিলেমিশে থাকি তাহলে তো আসলে জ্ঞান ফ্যাসাদ দেওয়ার কথা না, তাই না? রাজনীতি মতভেদ থাকতেই পারে, তো সব মিলেই যদি আমরা রাজনীতিকে আমরা এস্টাবলিশ করি সেটা তো ভালো, কিন্তু বাংলাদেশকে আগে দেখতে হবে, আমরা বাঙালিরা ভালো থাকে কিনা, বাংলাদেশ আপামর জনতা ভালো থাকে কিনা, সেটিকে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাদের খেয়াল রাখতে হবে। সে সরকার পক্ষ হোক আর বিরোধী দল পক্ষ হোক, তারপরে তারা আলোচনা করবে। তো এখন যেহেতু দীর্ঘ বছর পরে সংসদে অধিবেশন হচ্ছে, তা আমরা সাধারণ জনগণ চাই এই অধিবেশনের মাধ্যমে যেন বাংলাদেশের নতুন করে বাংলাদেশের অধ্যায় শুরু হোক, এবং বাংলাদেশের অর্থনৈতিক জীবনযাত্রার মান মানুষের পরিবর্তন হোক, এবং আমরা যেন সকলে ভালো থাকি। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এটাই প্রত্যাশা আমাদের বাংলাদেশের দলের সরকার পক্ষের কাছে এবং বিরোধী দলের পক্ষের কাছে। হ্যাঁ, এখন আসলে আমাদের মধ্যে খুব আনন্দ বইতেছে যে এতদিন বিগত 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ যাদের ইয়েতে কোনো সংসদের বিরোধী দল ছিল না, এখন দুই দলের মাধ্যমে এখন বিরোধী দল ছিল, শক্তিশালী একটা বিরোধী দল আছে। আমাদের খুব ভালো লাগতেছে যে দেশের জন্য একটা মঙ্গল বয়ে আনবে। আমরা আশাবাদী যে দুই দলের মধ্যে আমরা খুব একটা সুন্দরভাবে দেশটা যেন পরিচালনা করতে পারে এই আশা। আসলে এই সংসদ আগামীকালকে প্রথম অধিবেশন, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি যে সমস্ত উদ্যোগ নিয়েছে, ইনশাল্লাহ আমার মনে হয় যে বাংলাদেশ অনেকটাই এগিয়ে যাবে। ফ্যাসিস্ট সরকারের আমলে যে সমস্ত সিন্ডিকেট হয়েছে এগুলা ভেঙে দিয়ে আমার মনে হয় আগামী দিনে সংসদ ভালো হবে, এই প্রত্যাশা আমরা রাখি এবং আশা করি আর কি। আমার প্রত্যাশা যে আমাদের দেশে যে সাধারণ মানুষের যে প্রধান জনদুর্ভোগ, জিনিসপত্রের দাম, দ্রব্যমূল্যের দাম বেশি, তো এটা যদি সরকার কমাতো, তারপরে এখন তেলের সংকট, গ্যাসের সংকট, তো এগুলো যদি সরকার ব্যবস্থা নিত। যেমন আমি 220 টাকা লিটার বাইকে তেল কিনছি গতকালকে, এই জন্য বাইক রেখে হেঁটে যাচ্ছি। হ্যাঁ, তো এটা যদি সরকার এইগুলো একটু ব্যবস্থা নিত, আর এই 1350 টাকার গ্যাস 2000 টাকা 2200 টাকা দিয়ে আমাদের কিনতে হচ্ছে, তো এইগুলো নিয়ে যদি সরকার দ্রুত ব্যবস্থা নিত,
তাহলে ভালো হতো আর কি। আমার মনে হয় যে এই গত 17 বছরে সংসদ এই যে অনুষ্ঠানটা হইতো এটা আমরা হয়তো বা দেখতাম না, কিন্তু এখন বাংলাদেশের জনগণ বা সাধারণ মানুষের মনে হচ্ছে সংসদটা দেখবে, মানুষের একটা আগ্রহ আছে দেখার, এটা হয়তো বা দেখবে, এটা এতটুকু। যেহেতু নতুন সরকার, আমাদের তো নতুন সরকারের কাছে অনেক কিছুই প্রত্যাশা। আর অনেক বছর বিএনপি ক্ষমতায় ছিল না, এখন আসছে, তারেক রহমান অনেক প্রতিশ্রুতি দিছে, দেখি উনি কি করে। ওনার কথা যদি রাখে তাহলে তো বাংলাদেশের মানুষ অনেক হ্যাপি হবে, আর যদি কথা না রাখে তাহলে তো অনেক সমস্যা হবে। তবে আশা করি ভালো কিছু হবে। আগামীকাল জাতীয় সংসদ নির্বাচন দীর্ঘ প্রতীক্ষার পরে, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটা পতিত সরকারের পতনের পরে একটা নির্বাচনের মধ্যে দিয়ে, অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে একটা নতুন সরকার বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের সরকার, মানুষের মনের, মানুষের আশা আকাঙ্ক্ষার একটি সরকার সৃষ্টি হয়েছে। আগামীকাল জাতীয় সংসদ নির্বাচন, আমাদের প্রত্যাশা থাকবে আগামী দিনগুলোতে নতুন সরকার অতীতের অনেক কালা কানুন বাতিল করে আগামী দিনের বিশ্বায়নের রাজনীতির সাথে যুগোপযোগী রাজনীতি এবং উন্নয়নের ধারাবাহিকতা অগ্রগতি বজায় থাকবে, কোনো সাম্য ভেদাভেদ মতবিরোধ থাকবে না, এ প্রত্যাশা আমরা রাখি। দর্শক, আজ এ পর্যন্তই। কাল আবার কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, বাংলা এডিশনের সাথে থাকুন।